আপনারা যারা চিন্তা করতেছেন যে কী ঘাস লাগাবো সবসময় টেনশনে থাকেন। আসলে গরু পালন শুরু করলে ঘাস লাগবেই। অতএব আপনারা যদি ঘাস লাগাতেই চান, আপনারা যদি আজকে ঘাস লাগাবেন এবং 5 থেকে 6 বছর 7 বছর পর্যন্ত নো টেনশনে গরুকে ঘাস খাওয়াবেন, এরকম চিন্তা করে থাকেন, তাহলে নেপিয়ার ঘাস সবচেয়ে বেস্ট অপশন। আসলে ওই অনেক ধরনের হাইব্রিড ঘাস এখন হয়েছে, গুয়েতামালা, তারপরে স্মার্ট নেপিয়ার, আরও অনেক ঘাস আছে। তো এইগুলো ঘাস আপনারা লাগাতে পারেন, অসুবিধা নাই। তবে সবচেয়ে বেশি ফলন দেওয়া যে ঘাস, একদম প্রমাণিত যে ঘাসটা, সেটা হচ্ছে নেপিয়ার ঘাস। আপনারা আজকে লাগাবেন, ইনশাল্লাহ 4 থেকে 5 বছর 6 বছর পর্যন্ত নো টেনশনে জাস্ট শুধু কেটে নিয়ে যাবেন, আগাছাগুলো পরিষ্কার করে দিবেন, আর পানি দিবেন, আর একটু হালকা করে ইউরিয়া সার ছিটিয়ে দিবেন। তারপরে দেখবেন একদম আবার আগের মতো ঘাস হয়ে গেছে 30 থেকে 35 দিনের ভেতরেই। তো এই যে আজকে আমি প্রমাণ দেবো বাস্তব কথা। এই যে আমাদের এই যে ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আপনারা ভিডিওতে চেক করে দেখতে পারেন, এটা কিন্তু খুব বেশি দিন আগে কাটা হয়নি। আবার দেখেন ঘাস কিন্তু আমার এই জমি পুরোটা কিন্তু ঘাস দিয়ে ভরে গেছে। তো মূলত আপনারা যারা আমি আর আপনাদের কি মনে হয়, এই ঘাসের জমিটা আমি কবে লাগাইছি? এই ঘাসে যে ঘাসের কাটিংগুলো লাগানো আছে, এইগুলো আনুমানিক 4 বছর আগে লাগানো। এখন পর্যন্ত সেখান থেকে আমি ফলন পাইতেছি এবং পুরোপুরি ফলন পাচ্ছি। এমন না যে ঘাসের ফলন কমে গেছে, মরে গেছে, পচে গেছে, এরকম না। আরও আল্লাহর রহমতে বেড়েছে, কিন্তু ঘাসের ফলন কমেনি। তো আপনারা যারা চিন্তা করতেছেন যে কী ঘাস লাগাবো সবসময় টেনশনে থাকেন। আসলে গরু পালন শুরু করলে ঘাস লাগবেই। অতএব আপনারা যদি ঘাস লাগাতেই চান, নেপিয়ার ঘাস লাগান চোখ বন্ধ করে, কোনো টেনশন করতে হবে না। যদি জমি থাকে নেপিয়ার ঘাস লাগান, আল্লাহর রহমতে 4-5 বছর 6 বছর কোনো টেনশনই করতে হবে না। জাস্ট কেটে নিয়ে যাবেন, গরুকে খাওয়াবেন, আর সাথে খ্যার খাওয়াবেন, আর আপনার দানাদার যা খাওয়াবেন সেটাই। তো কোনো টেনশন ছাড়া নেপিয়ার ঘাস লাগিয়ে ফেলেন ইনশাল্লাহ।